সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেখানে তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দেন এবং কারণ হিসাবে বলেন, সন্তানেরা বড় হলে তার মা নায়িকা, এইটাতে তারা কি ভাববে। এরপর শুরু হয় সমালোচনার ঝড়। শোবিজের অনেক তারকা তার এই কথার জবাব দিয়েছেন। এবার পরীমণি বর্ষার কথার ব্যাখ্যা নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন, যদিও পরী তার নাম সরাসরি উল্লেখ করেননি। সেদিন বর্ষা বলেন, তার সন্তানেরা বড় হলে নায়িকা হিসাবে তাদের মাকে কিভাবে নেবে, সেই চিন্তা থেকে অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নায়িকার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিশেষ করে ঢাকায় সিনেমার অভিনেত্রীরা বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না। বর্ষার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পরীমণি। বুধবার ২৬শে মার্চ সকালে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিলের স্ত্রীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন পরী। যদিও স্ট্যাটাসের কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী, তবে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে জবাব দিয়েছেন তিনি। পরী তার স্ট্যাটাসের শুরুতে লিখেছেন, জি ছোট্ট আপা, একদম ঠিক, সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চারা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই, কারণ আপনি এইটা বলার অপচেষ্টা করে গেছেন, সেটা আজীবনই রয়ে যাবে। বর্ষা জানিয়েছেন, তার হাতে থাকা ৩টি সিনেমার কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনে পরীমণি লেখেন, আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন। যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন। বর্ষাকে কটাক্ষ করে পরী লেখেন, এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো 10 বছর হয়ে যাবে, কারো 7 বছর হয়ে যাবে, কিন্তু আপা, আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন, সেটা একবার ভাবেন। একের পর এক প্রশ্ন ছুড়ে তিনি লেখেন, আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়, তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে কোনোদিন আপনি একজন নায়িকা ছিলেন, কোনো একদিন নাচাগানা করেছেন, কোনো একদিন নাভি দেখিয়েছেন, কোনো একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে, কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক্যামেরার অ্যাকশনে, যা দেখে শীষ বাজিয়েছিল সিনেমা হলের রিক্সাচালক দর্শক। সেইগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে, তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন। বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করেছিলেন, যেখানে স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবেন। অনন্তের স্ত্রীর সেই মন্তব্যের আপত্তি জানিয়েছেন পরী। চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, আপনি যে বলেছেন মেয়েদের বাজার, এই কি বোঝাতে চেয়েছেন কচি আপা? এইটা আম, মূলা, আলু, কচু, তাহলে আপনি কি? আর বাজার হলে কি সমস্যা? যদি সেই বাজারের খরিদ্দার নাই বা ছিল কোনোদিন, তারা ছিল বলেই বাজার হয়েছে। মেয়েদেরকে বাজারে কে বা কারা বানিয়েছে আপনার জানতে মন চায় কখনো? কোনোদিনও? শোনেন, এই রকম একটা বয়সের পর আমি কেন, আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই তার পার্টনারকে এই রকম বাজারে ছেড়ে দিতে পারে। কারণ ওই মহিলা জানেন জীবনের কোনো এক বয়সে তার জামাইকে যেই কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়। পরীমণির এই স্ট্যাটাস নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ নায়িকার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করছেন। টিভি দেশ ও দশের কথা বলে।